উপমহাদেশে সাধারণ মানুষ এলেম পেয়েছে যেই ধারায়, জ্ঞান পেয়েছে যেই ধারায়, দিন পেয়েছে যেই ধারায়, সেই ধারাগুলোর মধ্যে একটা অন্যতম ধারা হচ্ছে যে একজন বড়র সান্নিধ্যে গিয়ে নিজেকে সংশোধন করা, আত্মাকে পরিশুদ্ধ করা, যেটা সাধারণ ভাষায় আমরা স্বাভাবিক শব্দে বুঝি পীর মুরিদির ব্যাপার। যে একজন সাধারণ মানুষ আওয়াম তার আত্মাকে পরিশুদ্ধ করবে কার কাছে গিয়ে? একজন পীর সাহেবের কাছে গিয়ে। এই জায়গাটাতেও এখন আক্রমণ করা হচ্ছে যে পীর মুরিদি এটা শিরিক, পীর মুরিদি এটা শিরিক। কারণ তুমি তো মানবা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তুমি তো মানবা কোরআনে করিমকে, তুমি কেন কোনো পীরকে মানবা? কথা সত্য, আমি প্রায় কথাগুলো বলি, কথা সত্য মতলব খারাপ। এই কথাটা তো সত্য, আমি তো আল্লাহকেই মানবো, আমি তো রসুলকেই মানবো, এটা তো কথা সত্য। কিন্তু পীরকে আমাকে বলে যে তাকে মানার জন্যে, যদি কোনো পীর বলে যে আমাকে ফলো করো, মানে আমাকে মানো, আমি যা বলি তাই করবা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও, তাহলে আমরা তো বলি ওই পীর মুশরিক, ওই পীর বেঈমান, তার কাছে যাওয়ার কথা তো আমরাও বলি না। আমরা যে কারণে, যে সূত্র থেকে আত্মা পরিশুদ্ধের জন্যে কারো কাছে যাওয়ার কথা বলি, সেই সূত্র কোরআনের আয়াত ছাড়া নয়, কোরআনের দলিল ছাড়া নয়, প্রমাণ ছাড়া নয়, হাদিসের প্রমাণ ছাড়া নয় ইনশাআল্লাহ তাআলা। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন। কি দয়া? যে একজন নবী পাঠিয়েছেন তাদের মধ্য থেকেই, আপনজনদের মধ্য থেকেই, যেন মানুষ, আপনজন মানে মানুষ, মানুষদের মধ্য থেকেই নবী পাঠিয়েছেন। যদি ফেরেশতাকে নবী পাঠাইতেন, মানুষ তো দেখলেই ভয় পাইতো, তার কাছে যাইত না। যে সমস্ত ওস্তাদরা খুব রাগী হয়, আমরা দেখেছি ক্লাসে, যারা খুব বেশি রাগী হয়, ছাত্ররা তাদের থেকে ফায়দা খুব কম নিতে পারে, ভয়ে তো আতঙ্কে অস্থির থাকে, হুজুর কি বলে ফেলে। আর যে সমস্ত ওস্তাদরা ছাত্রদের সাথে ফ্রি, কথা ভালোভাবে বুঝেও তারা ওস্তাদরাও বুঝাইতে পারে। যদি আল্লাহ তাআলা নবী মানুষ না পাঠাইয়া ফেরেশতা পাঠাইতেন, মানুষের মধ্যেও একটা আতঙ্ক থাকতো, ভয় থাকতো। এবং ফেরেশতারাও মানুষের তবিয়ত না বুঝার কথা, যেহেতু সে মানুষ না, তার মধ্যে গুনার ইচ্ছা জাগে না। নবীর মধ্যে গুনার ইচ্ছা জাগে বলেই সেটাকে প্রতিকার করার কি সিস্টেম সেটা তিনি জানেন। ফেরেশতার মধ্যে গুনার ইচ্ছা জাগে না, কাজে সেটা প্রতিকারের কি সিস্টেম মানুষকে হাতে কলমে ধরিয়ে দেওয়ার যোগ্যতা তার নাই। এটা নবীদের আছে, যেহেতু তিনি মানুষ, মানুষের সমস্ত স্বভাব তার মধ্যে আছে, মানুষের সমস্ত চাহিদা তার মধ্যে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তোমাদের উপর আমি দয়া করলাম, আমি ইচ্ছা করলে ফেরেশতার মাধ্যমেও আমার কোরআনকে পাঠাইতে পারতাম, আমার কালামকে পাঠাইতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি তোমাদের মধ্য থেকেই কাউকে পাঠাইয়া তোমাকে আমার সাথে সম্পর্ক গড়ার জন্য একটা ব্যবস্থা করেছি। সেই সম্পর্ক গড়ার জন্য কিছু মৌলিক বিষয় আছে যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন। এই কিছু যোগ্যতা, কিছু মিশন, এই মিশনের মাধ্যমে ও নবী আপনি মানুষকে আমার সাথে সম্পর্ক জুড়ে দিবেন। এবং এই মিশনগুলো নতুন কিছু নয়। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল এটা। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ, আমি মক্কা বানাইলাম, কিন্তু আপনি এখানে এমন একজন মানুষ পাঠাবেন যিনি 4টি মিশন আদায়ের মাধ্যমে আমার এই মিশনকে কামিয়াবিতে পৌঁছাবে, চূড়ান্তে পৌঁছাবে। ওই 4টা মিশন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যেও বলেছেন, যেই আয়াতটা আমি তিলাওয়াত করেছি, লাকাদ মান্নাল্লাহ, যে আল্লাহ তাআলা মুমিনদের উপর দয়া করেছেন, যে এই নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন 4টা মিশনের মাধ্যমে উম্মতকে আল্লাহমুখী করবে, সিরাতে মুস্তাকিমের উপর দিয়ে চালায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। রাস্তা একটাই, সেই 4টা মিশন কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে ওই নবী তোমাদের সামনে কোরআনে কারীমের তিলাওয়াত করবে। শুধু তিলাওয়াত, এটা একটা ইবাদত, শুধু তিলাওয়াত, এটা হচ্ছে 1 নম্বর মিশন, তিলাওয়াত করবে। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, 2 নম্বর মিশনই হচ্ছে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবে নবী। মানুষের আত্মাকে কে পরিশুদ্ধ করবে? নবী পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা বলেন না এই কথা, হে নবী আপনি যে কিতাব তিলাওয়াত করবেন ওই কিতাব পড়ে পড়েই মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করবে, এটা বলেন নাই।
আল্লাহ তাআলা বলছেন, আমি মুমিনদের কাছে যে নবী পাঠিয়েছি সেই নবী তাদের সামনে কোরআন তিলাওয়াত করবেন, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধ কে করবেন? নবী করবেন না নিজে নিজে করবেন? আল্লাহর কালাম পড়লেই আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে? বোঝা গেল তিলাওয়াত শেখার জন্য ওস্তাদের কাছে যেতে হয়, যেহেতু নবী আমাদেরকে তিলাওয়াত শিখাইছেন। হাদিস শেখার জন্য ওস্তাদের কাছে যেতে হয়। সমস্ত আল্লাহ তাআলা দিন মানুষের কাছে পৌঁছানোর জন্যে দুইটা মাধ্যমের ব্যবস্থা নিয়েছেন। এক হচ্ছে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন, আর এক হচ্ছে রিজাল, ব্যক্তি পাঠিয়েছেন। কোনো কিতাব আল্লাহ তাআলা ব্যক্তি ছাড়া পাঠান নাই। এটা বুঝতে হবে, বুঝার জিনিস। গোড়ামি করে একটা জিনিসকে চাপিয়ে দেওয়ার জিনিস না ভাই। এটা কোরআন স্পষ্ট আমাদের সামনে ক্লিয়ার করে দিছে। আল্লাহ তাআলা এমন কোনো কিতাব পাঠান নাই যে কিতাবের সাথে নবী পাঠান নাই। দেখান আমাদেরকে, একজন দেখান। বোঝা গেল কিতাব ওস্তাদ ছাড়া শেখা যায় না, ওস্তাদ ছাড়া কিতাব শেখা যায় না। যদিও কোনো কোনো পণ্ডিত ওস্তাদ সারা দিন শিখা হাজারো লাখো মানুষকে বিভ্রান্ত করে সবাইকে মুস্তাহিদ বানাই দিছে। এখন ঘরে ঘরে মুস্তাহিদ। বুখারি আছে বগলের নিচে, খুইলা দেখে জোরে আমিন বলা, শুরু করে জোরে আমিন বলা। খুইলা দেখে রফে আদান করা, শুরু করে দেয় রফে আদান করা। আমরা বলি অসুবিধা নাই, জোরে আমিন বলো বলো, সমস্যা নাই। রফে আদান করো করো, সমস্যা নাই। কিন্তু কোনটা করবা কোনটা করবা না সেটা সিদ্ধান্ত তুমি নেওয়ার কি? সেই সিদ্ধান্ত দিবেন আইম্মায়ে মুজতাহিদিন, সেই সিদ্ধান্ত দিবেন হাদিস এবং কোরআনের উপর পুরোপুরি পাণ্ডিত্য যাদের আছে তারা সিদ্ধান্ত দিবেন। তুমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এই আমল শুরু করলে তো ভাই তুমি বিভ্রান্তিতে পড়বা, তুমি তো ভুল করবা। আল্লাহ তাআলা কোনো কিতাব উস্তাদ ছাড়া পাঠান নাই, এবং যতগুলো কাজের কথা আল্লাহ তাআলা বলছেন সমস্ত কাজগুলোর নিসবত করছেন আল্লাহ নবীর দিকে। ইয়াতলু আলাইহিম, কিতাব তেলাওয়াত কে করবে? নবী করবে। ওয়ায়ুযাক্কিহিম, আত্মা পরিশুদ্ধ কে করবে? নবী করবে। আল্লাহ এই কথা বলেন নাই তুমি কিতাব পড়লেই তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে, তুমি হাদিস পড়লেই তোমার আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। কোনো ব্যক্তির সেখানে কোনো কিছু করার নাই, এই কথা কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আয়াতে। বরঞ্চ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিজের আগমনের দুইটা মাকসাদ বলেছেন, যে আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি দুই উদ্দেশ্যে। কয় উদ্দেশ্যে? দুই উদ্দেশ্যে। আল্লাহ রসুল বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমা, এবং আল্লাহ রসুল বলেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। দুইটা উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে, আমি তোমাদের শিক্ষক, এই এক উদ্দেশ্য। আরেক উদ্দেশ্য হচ্ছে লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, তোমাদের ওই সুন্দর চরিত্র যেগুলো আছে সেগুলোকে পরিপূর্ণ দেওয়া, সুন্দর চরিত্রে তোমাদেরকে আমি গঠন করে নেওয়া, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। চরিত্র শরীরের উপর থাকে না আখলাকের মধ্যে থাকে? কথা বলে। চরিত্র কিসের সাথে সম্পর্ক? চরিত্রের সম্পর্ক অন্তরের সাথে, আখলাকের সাথে। কাজে আত্মাকে পরিশুদ্ধ করার জন্যই রসুল আসছেন। তো সবচেয়ে বড় পীর, আমাদের সর্বপ্রথম পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে পীরকে অস্বীকার করা এটা রসুলের উদ্দেশ্যকে অস্বীকার করার শামিল। পীরকে অস্বীকার করা রসুলের উদ্দেশ্যকে অস্বীকার করার শামিল। কারণ পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে আমার ওই নাপাক আত্মাকে পবিত্র করবে। অন্তরের কিছু বেধি আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলোকে পবিত্র করার জন্যে কিছু আমল লাগে। কোরআন ছাড়া, হাদিস ছাড়া যেমন মানুষ চলতে পারে না, ঠিক মানুষের আত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য কোনো আল্লাহ ওয়ালার সোহবত ছাড়া সম্ভব না। কেউ বলতে পারেন যে আল্লাহ ওয়ালার সোহবতে মানুষের মধ্যে পরিবর্তন, এটা কি করে হয়? কি করে হয়? ও ভাই একটু তেঁতুল আনেন, তেঁতুল, একটু তেঁতুল আনেন, একটু তেঁতুল আইনা খালি সামনে নাড়াচাড়া করেন, আপনার আমার মুখের মধ্যে লালান চলে আসবে। টক দেখলে এই টকের জান আছে, আরে তেঁতুলের জান আছে? তেঁতুলের জান নাই, একটা নিষ্প্রাণ জিনিস। এইটা তোমার সামনে রাখলে যদি তোমার মুখের মধ্যে আসর করতে পারে, সেখান থেকে রস বের করতে পারে, আর একজন আলিম, কোরআনের হাকিম, সে তোমার অন্তরের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না তার সোহবত দ্বারা, এটা কেমন কথা? এটা কেমন কথা? রসুলের সোহবত পায়া সাহাবা একরাম শ্রেষ্ঠ মানুষ হয়েছেন, শুধু সোহবত পায়া, আর কিচ্ছু না। আমল সাহাবা একরামের চেয়ে বহু বেশি আমল অনেক তাবিঈ করেছেন, অনেক বুজুর্গ করেছেন, কিন্তু একজন সাহাবীর মর্যাদার ধারে কাছেও তারা যেতে পারেন নাই। এই যে উঁচু মাকামে তারা পৌঁছলেন, এই উঁচু মাকামে পৌঁছার কারণটা কি? শুধুমাত্র রসুলের সোহবত। শুধু রসুলের সোহবতের কারণেই তারা মর্যাদায় সকলের চেয়ে এগিয়ে গেছেন। এখন বিষয় হচ্ছে, আপনি দুনিয়ায় কিছু পীরকে দেখবেন যারা মানুষকে মান্যত করতে, তার নিজের নামে মান্যত করতে বাধ্য করে। এখন আপনি ওইটা দেখাই পীর মুরিদিকে অস্বীকার করবেন। আপনি দেখলেন কোনো কোনো মাজারে
পীরের মাজারের মধ্যে গিয়া চুমা দেওয়া হয়, শিরক করা হয়, সেখানে মান্নত করা হয়, সাজদা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের উপর আছি ওলামায়ে দেওবন্দ। না আমরা মাজারে সাজদা দেওয়াকে পছন্দ করি, পছন্দ বলতে সেটা বিশ্বাসই করে না, এটা শিরক। না মাজারের নামে মান্নত করাকে পছন্দ করি, বিশ্বাস করি। না খাজার নামে মান্নত করাকে বিশ্বাস করি, এটাকে হারাম মনে করি, এটাকে শিরক মনে করি। কোনো সন্দেহ নাই। কারো সন্দেহ আছে নাকি বলেন? কারো সন্দেহ নাই। বাবার নামে কোরবানি করলে, জবেহ করলে ওই জানোয়ার হারাম হয়ে যাবে। ওই কাজটা করা যেমন হারাম, ওই জানোয়ার খাওয়া, ওই সিন্নি খাওয়াও হারাম। আমরা ওইটাকে যেমন বিশ্বাস করি না, আমরা এটাও বিশ্বাস করি না একজন পীর একজন মুরিদকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এটাও বিশ্বাস করি না। আমরা এটাও বিশ্বাস করি না দেওয়ানবাগী সাহেবের মতো যে এই যে আমাকে দেখছো, আরো সে গিয়ে দেখবা যিনি বসে আছেন তিনি সেই আমার মতোই একজন, নাউজুবিল্লাহ। তার মানে আমি আল্লাহ, এটাই তো বলতে চায়। রসুলকে দেখবা তিনি আমারই মতো, আমি বসে আছি। তোমরা কি মনে করো? তোমরা যে দেখো আমাকে, আসলে আমি ফাতেমার স্বামী, নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথাবার্তা যারা বলবে তাদেরকে দেখেই আপনি হক্কানি পীরদেরকেও বাতিল বলা শুরু করবেন। আরে ভাই, একজন নাহক মানুষকে, একজন মুশরিককে দেখেই আপনি পীর মানি এই সংজ্ঞা দিয়ে দিবেন, পীর মানি মুশরিক, পীর মানি বেদাতি, পীর মানি মানুষকে গোমরাহ করেনেওয়ালা। এটা আপনি বলতে পারেন না, কারণ এই উপমহাদেশে মানুষকে দ্বীনের পথে আনছে ওই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষকে দ্বীনের পথে আনছে হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষদেরকে দ্বীনের পথে উপমহাদেশে আনছে হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এই মানুষকে দ্বীনের পথে আনছে হযরত ইসহাক রহমতুল্লাহ আলাইহির মতো পীর। এইরকম হাজারো পীর বাংলাদেশে আছে, এখনো আছে, যারা মানুষকে এখনো আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া রাখছে। আলহামদুলিল্লাহ। এটা কিসের মাধ্যমে? তাদের নিজস্ব কোনো শক্তির মাধ্যমে নয়, কোরআনের মাধ্যমে, কোরআনের আমলের মাধ্যমে, হাদিসের আমলের মাধ্যমে। এটা এমন নয় যে আমি নিজস্ব কোনো প্রযুক্তি দিয়া বান্দাকে আল্লাহর সাথে জুড়ে রাখছি, না না, বান্দার এরকম কোনো শক্তি নাই। পীর আউলিয়া বুজুর্গদের কারামতে আমরা বিশ্বাস করি, পীর আউলিয়াদের কারামতে আমরা বিশ্বাস করি। যেমন বিশ্বাস করেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তার হুজরায় গিয়ে দেখেন মৌসুম ছাড়া ফল। কোরআনে কারিমে আসছে ফালাম্মা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যায় দেখেন মৌসুম ছাড়া ফল। তিনি হতবাক হয়ে গেলেন, আরে এই ফল কোত্থেকে আসলো? আন্না লাকি হাযা, প্রশ্ন করলেন মারিয়ামকে, এই ফল কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম জবাব দিলেন, আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ চাইলে যাকে ইচ্ছা অঢেল সম্পদ, অঢেল রিজিক দিয়ে দিতে পারেন। কে বললেন এটা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাম বলছেন আল্লাহর কথাটা। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়াম তো আল্লাহ ওয়ালা, তার তো কারামত প্রকাশ পাইছে যে এখানে বন্ধ ঘরের মধ্যে খানা হাজির, আবার কেমন খানা? মৌসুম ছাড়া ফল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কারামতকে বিশ্বাস করলেন। তিনি এই কথা সন্দেহ করেন নাই যে কেউ আইসা দিয়ে গেছে। তিনি মারিয়াম আলাইহিস সালামের ওই কথাকে বিশ্বাস করেছেন যে আল্লাহই পাঠাইছেন। বড় আল্লাহ ওয়ালা তাদের কারামতকে বিশ্বাস করেছেন কে? নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তিনি কারামতে বিশ্বাস কইরা এই কথা বলেন নাই যেহেতু আপনি এরকম কারামতওয়ালা, যেহেতু মারিয়াম তুমি এরকম কারামতওয়ালা, তোমার কাছে মৌসুম ছাড়াও ফল আসে, আমি জাকারিয়া আমার বয়স শেষ হয়ে গেছে, মৌসুম শেষ হয়ে গেছে, আমাকেও একটা সন্তানের ব্যবস্থা করে দাও। তিনি এটা বলছেন? কোরআনে কোথাও আছে? তিনি এটা কিন্তু বলেন নাই। তিনি কি করলেন? সাথে সাথে হাত উঠাইলেন। হুনালিকা, কোরআনের বক্তব্য, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, সেখানেই তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহকে ডাকলেন। দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া তার রবকে ডাকলেন, ডাইকা বললেন আল্লাহ আমার একটা সন্তান দেন। এটাই হচ্ছে আমাদের আকীদা, বিশ্বাস। আমরা পীর আউলিয়াদের কারামতকে বিশ্বাস করি বটে, কিন্তু তার কাছে গিয়া সন্তান চাই না। কেউ যদি চায় সে ভণ্ড। কারো কাছে যদি চায়, সে যদি বলে আমি তোমাকে সন্তান দিতে পারবো,
তাহলে সে ভণ্ড। কিন্তু ওই ভণ্ডের কারণে হক্কানি পীরদেরকে আপনি ভণ্ড বলবেন, বিদআতি বলবেন, মুশরিক বলবেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই সমস্ত কথাগুলো যদি সহজভাবে মেনে নেন, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েত নসিব করেন। যদি তা না করেন, ওলামায়ে দেওবন্দ কিন্তু শুয়ে থাকার মানুষ না, এটা ব্রিটিশরা টের পেয়েছে। ওলামায়ে দেওবন্দ কিন্তু বিছানায় শুয়ে থাকার মানুষ না, খানকায় বসে বসে তাসবিহ টিপার মানুষ না। তাসবিহও টিপে তারা তলোয়ারও হাতে নিতে জানে, তাসবিহও টিপে তারা অস্ত্রও হাতে নিতে জানে। এটা আমরা হুমকি স্বরূপ বলছি না, আমাদেরকে দুর্বল ভাববেন না। আমাদের সরলতা, আমাদের উদারতা এবং আমাদের বিনয়কে আল্লাহর ওয়াস্তে বলি, দুর্বলতা ভাববেন না। এ কথা যেন কেউ না ভাবেন আমাদের কাছে কোরআন হাদিসের দলিল নাই বলে আমরা চুপচাপ থাকি, আমাদের কাছে শরীয়তের দলিল নাই বলে আমরা চুপচাপ থাকি। না, আমরা চুপ থাকি যেন সমাজে ফিতনা সৃষ্টি না হয়, যেন বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, যেন মুসলমানের মধ্যে হানাহানির সৃষ্টি না হয়। প্রিয় বন্ধুরা, অনেকে আমাদেরকে বলেন যে হক্কানি পীর খুঁজে পাবো কই, এখন মানুষ হক নাই, সব না হক হয়ে গেছে, এইরকম কথাও বলেন। আপনাদেরকে একটা কথা বলি, কোরআনে কারীমে আসছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের আয়াত, হে ঈমানদারেরা তাকওয়া অর্জন করো এবং নেককারদের সঙ্গী হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হও, নেককারদের সাথে থাকো। কে বলেছেন এটা? এই কথা কার? আল্লামা আহমদ শফীর, হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হযরত রশিদ আহমদ গঙ্গোহীর। নেককারদের সাথে থাকার কথা হুকুম কে করেছেন? আল্লাহ করেছেন। এই আয়াতটা রহিত হয়ে গেছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? এই আয়াত যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই কথাও আপনি বুঝেন, সাদিকিন নেককারও কিয়ামত পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ তাআলা। আমার আপনার দুর্বলতা, আমরা হক্কানি মানুষ, নেককার মানুষ, সাদিক সালেহ আল্লাহ ওয়ালা খুঁজে বের করতে পারে না, এটা আমার দুর্বলতা, আপনার দুর্বলতা। আপনি বাজারে গেলে সেখানে ফরমালিনযুক্ত খাবার আছে কিনা, ভেজাল জিনিস পাওয়া যায় কিনা বাজারে, আপনি তারপরেও খোঁজেন কিনা একটা ভালো জিনিস কেনার জন্যে? আর নাকি খানা ছেড়ে দিছেন? দুনিয়ায় ভেজালের জিনিস ভরে গেছে, খাবারে ভেজাল ভেজাল, এই ভেজালের টেনশনে খাবার ছেড়ে দিছেন? খাবার কিন্তু ছাড়েন নাই ভেজালের টেনশনে। তো পীরের মধ্যে ভেজাল ঢুকছে, আলেমের মধ্যে ভেজাল ঢুকছে, নেককারদের মধ্যে ভেজাল ঢুকছে। এই সমস্ত অজুহাত দিয়া আপনি হক্কানি ওলামায়ে কেরাম বা ওলামায়ে কেরামের সোহবত ছাড়তেছেন কোন যুক্তিতে? আপনি যদি আজকে খানা ছেড়ে দিতেন যে আমি ভাত খাবো না, কেন? আরে খাবারের মধ্যে ভেজাল। আপনি যদি খানা ছেড়ে দিতেন তাইলে আমরা এই কথাটা মানতে পারতাম যে আপনি যেহেতু খানাও ছেড়ে দিয়েছেন, আপনি পীরও ছেড়ে দিয়েছেন। আপনি খানা ছাড়েন নাই, নিজের পেটের ধান্দা ঠিকই করতেছেন, কিন্তু নিজের দিনের ব্যাপারে গিয়ে বলতেছেন যে সব পীর, সব ভণ্ড, কোনো পীর মানা যাবে না। এই সমস্ত ফালতু বিষয় ছেড়ে দেওয়া উচিত আমাদের। না, নিজের আত্মা পরিশুদ্ধ করার জন্যে একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়া উচিত, একজন আল্লাহ ওয়ালার সোহবতে যাওয়া উচিত, একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখা উচিত। আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখেন যে আমার কাছে তো কোরআন আছে। সুন্দর কথা, ওই যে বললাম কথা সত্য মতলব খারাপ। আমার কাছে কোরআন আছে, আমার কাছে হাদিস আছে। এই কোরআন এবং হাদিস থাকা সত্ত্বেও হাসবুনা কিতাবুল্লাহ, কি বলে? হাসবুনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবই তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন হাযা তিবয়ানুল লিকুল্লি শাই, যে কোরআন তোমার জন্য সব বয়ান করে দিছে। তো সব বয়ান করে দিছে যে তুমি কও তো দেখি, কোরআন যে তোমার জন্য সব বর্ণনা করছে, দেখি বলো তো দেখি কি কি বর্ণনা করছে। জাহেল কোথাকার, তখন তো চুপ হয়ে যায়, কোনো কথা নাই। কিন্তু ঠিকই বলে আমার জন্য কোরআন যথেষ্ট, আমার জন্য হাদিসই যথেষ্ট। যে তুমি হাদিস জানো, কোরআন জানো, হ্যাঁ তুমি যদি জানতো তোমার জন্য যথেষ্ট। ইমামে আবু হানিফা জানেন বলে তার জন্য যথেষ্ট, ইমামে শাফিঈ জানেন বলে তার জন্য যথেষ্ট, তার কারো ইমাম মানতে হয় না। ইমামে মালিক জানতেন বলে তার জন্য যথেষ্ট, তার কোনো ইমাম মানতে হয় না, কোনো পীরের কাছে যাইতে হয় নাই, কোনো বুজুর্গের কাছে যাইতে হয় নাই। কিন্তু তুমি আর আমি, ওই চামার আর মুচি, এই সমস্ত সাধারণ মানুষ যারা কোরআন হাদিস কিছুই জানি না, তারা যদি এই কথা বলি আমার কাছে কোরআন আছে আর আমার কাছে হাদিস আছে, এদের অর্থটা কি? এদের অর্থ হচ্ছে আসলে এটা একটা প্রোপাগান্ডামূলক কথাবার্তা। এইটা সামনে নিয়ে আসলে সাধারণ মানুষকে আল্লাহ ওয়ালা আলেমদের থেকে দূরে সরিয়ে দেওয়া, দিনের অর্ধেক কাটা দেওয়া। এটা বোঝা উচিত, দিন আল্লাহ তাআলা দুইভাবেই মানুষকে দিছেন। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের মাধ্যমে, আর এক হচ্ছে রিজালুল্লাহ, আল্লাহর কিছু স্পেশাল মানুষের মাধ্যমে, আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। ওই স্পেশাল মাধ্যম যেটা ব্যক্তি কেন্দ্রিক, সেটাকে ক্যাটাপ করে দিনকে তুমি কেটে দিতেছ।
আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, সেই ইহুদি নাসারাদের তর্জ পদ্ধতি এটা ত্যাগ করো আল্লাহর ওয়াস্তে।